3 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে সে সবসময় অসুস্থ থাকে এবং প্রতিদিন হুইল চেয়ারে বসে থাকতে হয়। তখন হায়াগো বলে, তুমি একজন প্যারালাইজ ছেলেকে বেছে নিলে কেন? আমি এই পরিবারের হেড, আর আমারই হওয়া উচিত নতুন হেড। তখনই তার বাবা তাকে থামিয়ে দেয়। এরপর সৎমা কিছু বলতে যান, তখন মিস্টার হুভূমি তাকেও থামিয়ে দিয়ে ইউনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি একজন অমর মানুষ, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। আপনি আমার ছেলে জিয়াককে বেছে নিয়েছেন, তাই আমি আপনাদের বিয়ে দেব এবং তাকেই আমার পরিবারের নতুন হেড বানিয়ে দেব। এই কথা বলেই মিস্টার হুভূমি নিজের হেড অফ দ্য ফ্যামিলি রিং খুলে ইউনার হাতে তুলে দেন। এই দৃশ্য দেখে জিয়াগের আঙ্কেল প্রচণ্ড রেগে যান। তিনি চিৎকার করে বলেন, আমি এত বছর ধরে এই বাড়িতে দাসের মতো থেকেছি শুধু এই আশায় যে একদিন পরিবারের হেড আমি হব, আর আজ এই মেয়ের কথায় একটা অক্ষম ছেলেকে হেড বানিয়ে দিলে। তখন ইউনা বলে, এখন যেহেতু আমার বিয়ে তোমার ছেলের সঙ্গে হচ্ছে, তাই আমি তোমার পরিবারের একজন হয়ে গেছি। তুমি এখন নিশ্চিন্তে এই পৃথিবী ছেড়ে যেতে পারো, আমি তোমার পরিবারকে রক্ষা করব। এই কথা শোনার পর মিস্টার হুভূমি ধীরে ধীরে ইউনার সামনে মাথা নত করেন, আর সেখানেই তিনি তার প্রাণ ত্যাগ করেন। এই দৃশ্য দেখে সবাই কেঁদে ওঠে, আর জিয়াগের সৎমা রেগে ফাটছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিয়াগের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, মিস ইউনার বাড়িতে ইতিমধ্যেই সমস্ত বিয়ের প্রস্তুতি পৌঁছে গেছে। জিয়াগ তখন চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, ইউনা কেন আমার সঙ্গে বিয়ে করতে রাজি হলো তা আমি জানি না, কিন্তু ও খুবই পাওয়ারফুল লোক, তাই আমি ওকে ব্যবহার করে পরিবার থেকে আমার প্রতিশোধ নিতে পারবো। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, এখান থেকে সবচেয়ে দামি যে ফ্লাইট ইউনার কাছে যায় সেই ফ্লাইটেই আমরা সেখানে যাব, এটা গিয়ে আমার সেকেন্ড আন্টিকে জানিয়ে দাও। সে ইচ্ছাকৃতভাবে এমন করে কারণ সে জানে তার আন্টি খুবই লোভী এবং টাকা পয়সার প্রতি অত্যন্ত আসক্ত। সে ভাবে যখন সে এটা জানবে তখন সে নিশ্চয়ই ঝামেলা করতে চলে আসবে। এরপর আমরা দেখি ইউনার বাড়িতে বিয়ের প্রস্তুতির মাঝেই সবকিছু সাজানো হচ্ছে। তখনই সেখানে হাজির হন জিয়াগের আন্টি। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেওয়া আছে।